কালীগঞ্জে নাবালিকার দেহ নিয়ে মিছিলে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ময়নাতদন্ত শেষ হয়েছে মৃত নাবালিকার এবং তারপর তার দেহতে সম্মান দেওয়া হচ্ছে ফুলের মালা। মিছিলে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন পৃথা দাশগুপ্ত। পৃথা, ঠিক কি ছবি এই মুহূর্তে? দেখো, একেবারে পলাশী সিনেমা হলের সামনে যখন নাবালিকার মরদেহ নিয়ে আসা হয় তখন সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করেন তুমি যেমনটা বললে যে শুভঙ্কর সরকার সহ এখানকার যারা জেলার নেতৃত্ব অর্থাৎ বাম এবং কংগ্রেস যৌথভাবে তারা শ্রদ্ধা জানান এবং একটি মিছিল শুরু হয়। সেই মিছিল কিছুটা আসার পরে আমি এই মুহূর্তে ছবি দেখাবো সরাসরি যে তার দেহ, নাবালিকার দেহ নিয়ে ইতিমধ্যেই সেই মিছিল হওয়ার পরে গাড়ি করে সেই দেহ নিয়ে বাম এবং কংগ্রেস তারা নেতৃত্ব যারা রয়েছেন তারা নাবালিকার দেহ নিয়ে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই মুহূর্তে মোলান্দি যে গ্রাম, সেই গ্রামে কিন্তু দেহ নিয়ে তারা প্রবেশ করছেন এবং সকাল থেকে আমরা যে ছবি দেখাচ্ছিলাম, একটু সুরজিৎকে বলবো ছবি দেখাতে দেখাতে কথা বলতে। সকাল থেকে যেটা বলছিলাম যে পরিবার কিন্তু বারবার বলছেন দোষীদের কঠোর শাস্তি চাই এবং এই চারজনকে আদালতে তোলা হয়েছিল, পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। শুধুমাত্র তাই নয়, দোষীদের করা শাস্তির পাশাপাশি সিবিআই তদন্ত দাবি করেছেন নাবালিকার মা, অমৃতার মা। ফলত তারা এই তদন্তে পুলিশ আসেনি, দীর্ঘক্ষণ এই দেহ পড়েছিল এবং শুধুমাত্র তাই নয়, একাধিক বাড়িতে বোমাবাজি এবং কখন বোমাবাজি হয়েছে যখন একেবারে গণনা শেষ হয়নি অর্থাৎ গণনা চলাকালীন। ফলত সবটা মিলিয়ে এই মুহূর্তে থমথম এলাকা এবং এই নাবালিকার দেহ নিয়ে ইতিমধ্যে এই যে মোলান্দি গ্রাম তুমি দেখতে পাচ্ছ সরাসরি, সেই মোলান্দি গ্রামের উদ্দেশ্যে কিন্তু যাওয়া হচ্ছে এবং সেখানে যারা রয়েছেন তার মা বাবা এবং প্রত্যেকের কাছে তাদের এই নাবালিকার যে মরদেহ, সেই মরদেহ তুলে দেওয়া হবে। স্বাভাবিকভাবেই পুলিশ রয়েছে এবং এলাকা অত্যন্ত থমথমে, পুলিশ পিকেটিং রয়েছে। যেটা বারবার অভিযোগ উঠছে যে এই যে গ্রাম, সেই গ্রামে দীর্ঘদিন থেকেই যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা হুমকি দিতেন এবং বিভিন্ন ভোট আসার পরপর বা ভোটের আগে বা ভোটের সময় এই যে ঘটনা বোমাবাজি এটা চলতেই থাকতো এবং গ্রামবাসীদের যেটা আরো দাবি, 24 ঘন্টা সময়সীমা দেওয়া হয়েছে পুলিশকে। এই 24 ঘন্টার মধ্যে যে 24 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে, যাদের মধ্যে 4 জনকে গ্রেফতার করা গেছে, এই 4 জন ছাড়া বাকি 20 জনকে গ্রেফতার করতে হবে। শুধু তাই নয়, যে বেআইনি অস্ত্র বা বোমা মজুত করা রয়েছে বিভিন্ন জায়গায় বলে অভিযোগ, সেগুলোকে বার করতে হবে এবং শান্তি শৃঙ্খলা ফেরাতে হবে। তার কারণ একাধিক গ্রামবাসীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন এবং তারা বলছেন যে আগামী বছর ভোট রয়েছে, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আবারও কোন ধরনের অশান্তি হতে পারে, এই যে আঁচ করে তারা ইতিমধ্যেই আতঙ্কিত। এবং কিছুক্ষণ আগে বিভিন্ন বাড়িতে আমরা যাই, সেখানে দেখা যায় যে সকেট বোমার যে খোলা বা যে স্প্রিন্টলার, সেই স্প্রিন্টার কিন্তু আমরা একদম ক্যামেরায় কিন্তু চোখে পড়ে। ফলত স্বাভাবিকভাবেই যেটা দেখা যায় যে অত্যন্ত আতঙ্কিত গ্রামবাসীরা। এবং এই মুহূর্তে আমি আরো একবার ছবি দেখাবো যে স্বাভাবিকভাবেই সেই মরদেহ নিয়ে মোলান্দি যে গ্রাম, সেই গ্রামের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে এবং সামনে যদি দেখানো যায় যে একেবারে বাম কংগ্রেস তারা যখন ময়নাতদন্ত হয়, ময়নাতদন্তে মর্গ থেকেই তারা সেই দেহ নিয়ে মিছিল করে পলাশী সিনেমা হলের সামনে আসেন এবং আসার পর সেখান থেকে এই মুহূর্তে সেই যে গ্রাম, সেই গ্রামের দিকে তারা এগিয়ে চলেছেন। ইতিমধ্যে যেটা আরো জানা যাচ্ছে যে আবারও আপডেট নেব। আপাতত ধন্যবাদ।